বিধবা ভাতা বা বয়স্ক ভাতার মতো টাকা মেরে খায়, তারা আর যাই হোক কোনো ভালো ঘরের সন্তান হতে পারে না। পরিবারকে সুখে রাখার জন্য আমরা সবাই অর্থ উপার্জন করি, সেটা অনেকে বৈধ পন্থায় করে, কেউ কেউ অবৈধ পন্থায় করে। যারা অবৈধ পন্থায় টাকা ইনকাম করে তারা তো একে অপরাধ করতেছে, সেই সাথে যারা বিধবা ভাতা বা বয়স্ক ভাতার মতো টাকা মেরে খায়, তারা আর যাই হোক কোনো ভালো ঘরের সন্তান হতে পারে না। দেখেন, ইদানিং বয়স্ক ভাতা বিধবা ভাতা টাকা দিয়েছে, তো বিধবা যারা তারা অনেকেই কম বয়সে বিধবা হয়ে যায়, কিন্তু বয়স্ক ভাতা যারা পায় মিনিমাম 60 আপ প্রত্যেকটা মানুষের বয়স। তো এই মানুষগুলা আগেকার মানুষ, সহজ সরল মানুষ, এই মানুষগুলাকে ভুলিয়ে বালিয়ে যারা প্রতারণা করে তাদের টাকাগুলো নিয়ে যায়, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যে কান্না করে বা তাদের যে চোখের পানি, এই পানির কিন্তু আপনার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এটার কৈফিয়ত আপনার আমাকে দিতে হবে। যারা এই কাজগুলা করেন, আমার একটা ছোটখাটো দোকান আছে, তো আমার দোকানে অনেক মহিলা আসে, পুরুষ আসে, যে তাদের টাকা হ্যাকারে নিয়ে গেছে। তো যারা এই হ্যাকিং এর কাজগুলা যারা করে, তারা এই জিনিসটা কিন্তু একবার চিন্তা করা দরকার। এই মানুষটা এই টাকাটার জন্য অনেক অপেক্ষায় বসে থাকে, কখন টাকাটা আসবে, এই টাকাটা দিয়ে কি কি করবে এটা আগে থেকে পরিকল্পনা করে রাখে। তো ওই টাকাটা যখন আপনারা নিয়ে যান, তখন ওই মানুষটা যে কষ্ট পায় এবং ওই কষ্টের যে চোখের পানির যে একটা ফুটা পড়ে, এই ফুটাটা আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আপনাদের হিসাব দিতে হবে। তাই আপনাদেরকে বলবো, ভালোভাবে সঠিক পন্থায় টাকা উপার্জন করার চেষ্টা করেন, এই অবৈধ পন্থা থেকে ফিরে আসুন ভাই।